হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চললাম এখন জিমের দিকে। জিম এখন প্রায় 6:30 বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি জিমে আমার সাইকেল নিয়ে। জিমে গিয়ে তোমাদেরকে জিমের ভিউটা দেখাই আবার, আর কি কি করি না করি সেগুলো সবই দেখাচ্ছি তোমাদেরকে। একটু ওয়েট করতে হবে। এটা হচ্ছে সাইকেল। সাইকেল রেখে দিয়ে এখন আমি রাস্তার দিকে চললাম, ঠিক আছে। হ্যাঁ, এটা এবার দোতলার ওপরে চলে আসলাম। দোতলার ওপরে এসে জিমের দিকে চলে যাচ্ছি এখন। জিমে তো মনে হচ্ছে একজন কি দুজন থাকবে। হ্যাঁ, একটা চপ্পল দেখতে পাচ্ছি। জিমে ঢোকার পর কেমনটা একটু লাগছিল, বেশ কেউ ছিল না অবশ্য, একজন ছিল। তারপর আমি ফোনটাকে, যেহেতু স্ট্যান্ড নাই, ফোনটাকে একটা মেশিনের ওপরে রেখে ভিডিওটা রেকর্ডিং করতে লাগলাম। রেকর্ডিং করতে গিয়ে এই হেডফোনটাকে আমি করে নিলাম কি বাইরেকার কোনো জিনিস শুনবো না। সে যাই হোক, আমার শোনার কোনো ইচ্ছে নাই কে কী বলছে না বলছে। জিমে এখানে কারোর কোনো গল্প শোনার ইচ্ছে আমার একটুও নাই, তার জন্য হেলমেট পরে নিলাম। এবার জলটা একটু খেয়ে নিই। জলটা খেয়ে নিই ভেবে কি জলটা খেয়ে নিলাম। জলটা একটু কেমনই এনার্জি ড্রিঙ্ক, যেহেতু জলটা একটু কেমন লাগছিলো। খাইনি, অভ্যেস নেই এগুলো, আগে তো কোনো দিন হয়নি, এখন এই জিমে আসছি তার জন্য করতে হচ্ছে। তারপরে এগুলো সব দেখে নিলাম কি কোনটায় কী করতে হবে। তারপরে স্ট্রেচিং করলাম। স্ট্রেচিং করার পর ট্রেডমিলে করার পর অনেকটা এসে যাওয়ার পর মিলে একটু ক্যামেরা শ্যুট নিচ্ছিলাম। দেখতে অবশ্য ভালো লাগছিলো, ঘেমেছিলাম আর ছিলাম। জিম করেছি, হ্যাঁ, ঘাম বার হয়েছে, ফ্যাট কমবে, শরীরটা হবে, এইসব আশা করে করছি। তারপর দেখাচ্ছি তোমাদের ঘামটা কতটা ঘেমেছিলাম আর কি। অনেকটা পরিশ্রম করার পর আরেকবার শ্যুট নিচ্ছি, দেখছি জায়গাটাকে আর কে কী দেখছে। সবাই যেহেতু আমার দিকে দেখছিল, একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো, মনে হচ্ছিলো কি আর ভিডিও করবো না, কিন্তু যেহেতু ইচ্ছে আছে বডি বানানোর, ওদেরকে দেখে লাভ নেই আমার। অনেকটা হেসে যাওয়ার পর তারপরে এটা এই মেশিনটা ইউজ করলাম। ওখানে বাটারফ্লাই লেখা আছে, কিন্তু বাটারফ্লাই পাশে মেশিন আছে, আর এটা ইউজ করলাম। তারপর বাড়ি সাইকেল নিলে অনেকক্ষণ প্রায় 5-10 মিনিট ওটাতে সাইকেলিং করলাম। সাইকেলিং করার পর সাইকেলটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এতটা নিয়ে এতটুকু সাইকেল হয় আর কি। যারা জিমে আসবে ভাবছো, তারা নিশ্চিন্তে চলে আসো। জিম অতটা পরিশ্রম মনে করো, জিম ভালো জিনিস, অবশ্য ভালো জিনিস। তো এখানে আর একটু শ্যুট নিতে লাগলাম। সবাই আমাকে দেখছিল অবশ্য, কেমনটা একটা ফিল হচ্ছিলো, অকওয়ার্ড ফিল হচ্ছিলো। সে যাই হোক, ওগুলো সব চিন্তাভাবনা দূর রেখে তো পার করে দিলাম। তারপর আর একটু ক্যালিমালি মেরে বডিটা দেখবো ভাবলাম। তারপরে লাইটটা জ্বালিয়ে এসে বডিটা দেখতে লাগলাম কি ফ্যাট কমেছে। আমিও খ্যাপার মতো দেখে নিচ্ছি দুদিনে কতটা এবার ফ্যাট কমবে, বা শরীরে ব্যথায় তো মরবে না, তো ফ্যাট কমা তো দূরে থাক। তারপর অনেকক্ষণ শরীর দেখার পর কেমন একটা ফিল হয়েছিল কি ফ্যাট আছে যেহেতু, থাক, দুদিনের মধ্যে তো কমবে না। তারপরে দেখো পাশে যে ছেলেটা আছে, ওই ছেলেটা অনেকটাই শরীর মানে ফিট আছে আর কি, অনেক দিন ধরে জিম করে আর কি। তারপর লজ্জা লাগলো, দিয়ে জামাটা নামিয়ে দিলাম। নিয়ে এইসব জায়গা প্রথম দিন এসে এইসব জায়গাগুলো ব্যথা করছিলো আর কি, ওগুলো দেখছিলাম কি কতটা ব্যথা করছে আর কি। নিয়ে অনেক জায়গাতে পুরো শরীরে একরকম ব্যথা ছিল, হাতে পাতে, তারপর জাংগুলোতে, চেস্টে, আর ওই জাংগুলোতে ব্যথা ছিল। দিয়ে ব্যথাতে তাও দেখলাম কি না যাওয়াটা উচিত অবশ্যই, জিম যখন শুরু করেছি। তারপরে এই ব্যথা দূরে রেখে চলে এলাম লেগ মারতে এসে দেখি বাবা অনেকগুলো ডাম্বল যে মেরেছে ভাই, তার তো ক্ষমতায় আলাদা। 25-30 কিলো করে, 30 কিলো করে দুটো ডাম্বেল আর একটা 25 কিলো। ভাই তার পায়ে ক্ষমতা আছে, মারতে হবে। এক হাতে নামাতে পারলাম না, দিয়ে ফোনটা রেখে ওটা নামিয়ে আমি নিলাম। দ্বিতীয় দিনে, প্রথম দিনে মারিনি যেহেতু লেগ, দ্বিতীয় দিনে মারলাম। এটা 20 কিলো, এটা ছিল ওনার। তারপর 20 কিলো মারতে লাগলাম, মারলাম করে 4বার মারছিলাম। তারপর পায়ে অনেকটা ব্যথা বলতে হলো, দেখলাম যে তাও ভিডিও করছি, আমাকে সবাই নাকি দেখছি ভিডিও খেতে পেতে যায় না, সব খারাপ লাগছিল। তারপর এই মেশিনটা চেস্ট দিয়ে ওটা মারলাম। আর এই তারপর বাটারফ্লাই মারলাম। যারা যারা জিম করে আসছে, 1 বছর হয়ে গেছে সিনিয়র, তারা যদি আমাকে একটু সাজেস্ট করে আর কি, প্রথমে কী করতে হবে, কী কী ইগনোর করতে হবে, খাবার ডায়েট এগুলো কী কী ফলো করতে হবে, তো একটু বেশি ভালো হয় আর কি। তারপরে এটা মানলাম,
এটা ওই 13টা করে 4বার মেরেছি। এসি চলছিল, বাড়িতে এসি না, এসি আছে অনেকটাই। কেমন লাগছিল, ভালো লাগছিল আর কি। সব কিছু কমপ্লিট করার পর নিজের গাড়িটাকে নিলাম, একবার গাড়িটা মেরে নিচ্ছিলাম আর কি। সবাই দেখছিল আমাকে, ছেলেটা খেতে খেতে গেল নাকি, কী করছে না করছে, শুধু ক্যামেরা ভিডিও করে এসেছে। আমি আর একবার হাতটাকে দেখে নিচ্ছিলাম একটু আর কি। সবাই খেপে খাচ্ছিল আর কি। সে সে যাই ভাবুক, পরে আমার দেখে লাভ নাই ওটা অবশ্য। তারপর বাড়ি যাওয়ার আগে একবার শরীরটা দেখে নিচ্ছিলাম, ভালো লাগছিল আর কি। পরিশ্রম করছি, ঘাম ঝরছে, ফ্যাট লস হবে, বডি হবে ইনশাআল্লাহ, একদিন হবে, ঠিক আছে। তো লাস্টবারের মতো ট্রেডমিলের ওখানে এসে কোয়ালিটির মতো জিম এখানে শেষ হলো। ভিতরে গিয়ে কথা বলতে কেমনটা লাগছিলো জানি একটা, তো বাইরে এসে কথা বলছি আর কি। তো জিমের বাইরে চলে এসেছি এখন আমি। নিচে বিল্ডিংয়ে চলে এসেছি, নিচে বিল্ডিংয়ে আসে এবার সাইকেল কাছে গেটম্যান। আর ওখানে লাগা আছে 3টে সাইকেল, তার মধ্যে মিডিলটা হচ্ছে আমার আর বাকি দুটো দুজনের। এটা হচ্ছে সাহিলদার আর এটা ঠিক জানি না, বাট এটা আমার। ভিতরে কথা বলতে কেমন একটা গান লাগছিল, তো সবাই আমাকে টাকান যেহেতু দেখছিলো, তো ভিতরে কথা বলতে কেমন একটা লাগছিলো। ভিতরে কে কী বলবে না বলবে, প্রথম তো এইসব হবেই, বুঝতে পারছি। স্ট্রাগল প্রচুর করতে হবে, বডি বানাতে হবে, করতে হবে। অনেকজনেরই বডি দেখলাম ভালো হয়েছে। যখন জিমে যাচ্ছিলাম তখন রাস্তা পুরো ফাঁকা ছিল, এখন রাস্তাটা দেখলাম পুরো জ্যাম, আর এই গাড়ি ঘোড়া চলছে। একটুর জন্য টোটোতে আমাকে ঠকে দিত আর কি। টোটোওয়ালাদের এত অত্যাচার, মানে কি বলবো, সেখান দিয়ে ভরে দেবে, অ্যাক্সিডেন্ট হবে, ওরা তো কিছু তাকিয়েই দেখবে না। আমিও নিজেকে দেখছিলাম, দেখতে ভালো লাগছিল আর কি। তো বাড়ি যাওয়ার সময় অনেক রোদ হয়ে গেছিলো, একটু মানে কষ্ট হচ্ছিলো পায়ে, যেহেতু লেগ মেরেছি, পায়ে ব্যথা ছিল, সাইকেল টেনে যাওয়াটা অনেকটাই কঠিন হচ্ছিলো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। জিমের দেখা হচ্ছে কালকে আবার। জিমের নতুন কিছু ট্রাই করে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগে না লাগে।